দাদু এখানে মাছ ধরতে আসছেন দেখছি তো পুরো একটা ফ্যামিলির জিনিসপত্র আপনি নিয়ে চলে আসছেন। সত্য কথা এটা, কারণ মাছ মারতে আসলে যা যা প্রয়োজন কার কাছে যাবো, কে দেবে, যার জন্য সব একেবারে এ টু জেড পর্যন্ত নিজের গুছাই আসছে। তাই নাকি? হ্যাঁ, কি কি নিয়ে আসছেন আপনি এখানে? গামছা, জামা, লুঙ্গি, গেঞ্জি, মানে যাবতীয় সব সব গুছাই আসছে। তার কারণ এখানে তো দেওয়ার আবার কেউ থাকে না, তাতে আমার সব গুছাই আসছে। অনেক দূরে দূরে মাছ ধরতে যান? সুযোগ সুবিধা হলে যাই, ছাড়া কি ওই আপনার মধুমতিতেও যাই। গ্রামের ঐতিহ্য ছিপ দিয়ে মাছ ধরা। গ্রামের মানুষ বিভিন্নভাবেই ছিপ দিয়ে মাছ ধরে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন দাদু এখানে হুইল দিয়ে মাছ শিকার করছে। তিনি কীভাবে মাছ শিকার করেন এবং কতদিন যাবৎ এই মাছ শিকার করে চলেছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন। তো পাচ্ছেন ছোট ছোট মাছ, এখানে ছোট ছোট মাছে খাচ্ছে, কি করবো বলেন? এই ধরে কি পোষাবে আজকে? এখন না পোষালেও আইসি যখন একটু দেখতে হবে। এই ছোটোর মধ্যে দিয়ে ছোট বাদ দিয়েই তো বড়। আইছেন কয়টার দিকে আপনি? আমি সকাল ওই 8টা-9টার দিকে। আর বাসায় যাবেন কয়টার দিকে? বাসায় যাব ওই 5টা-5:30টায় উঠবো। কতদিন যাবত মাছ শিকার করেন? আমার মাছ মারা বয়স তো বেশি না, 7-8 বছর মতন হবে। আচ্ছা, মাছ মারা তো একটা ভালো কাজ না আমার জানা মতে। এটা কি আপনার নেশা না পেশা? এটা আমার নেশাও না পেশা না, একটু পুলক করে মারি। রিটায়ার করার পরে কাজ নেই, বেকার জীবন কাটে না, একটু সময়ও কাটে, এই আর। আমি হাই স্কুলে শিক্ষকতা করতাম। তো আপনি এই যে মাছ ধরতে আসছেন, এখানে দেখছি আপনি মাছ পাননি, অল্পগুলোই মাছ পাইছেন। আপনি এখানে যে মাছ ধরার জন্য যে জিনিসগুলো খাবারগুলো নিয়ে আসছেন, কত টাকা খরচ হয়েছে আপনার? আমাদের তো একবারে আগের থেকে তৈরি করা থাকে, আর আজকে শুধু রুটি নিয়ে আসি, আর তো বাড়ি তৈরি করা থাকে, ওই 500-700 হবে। এই খরচ উঠবে? খরচ ওঠার জন্যই তো আমরা মাছ মারি নি, তো পুলক করে আসি, খরচ উঠে উপরেও যায়, কোনোদিন ওঠে না এরকম। এখানে দেখছি আপনি যে হুইল দিয়ে মাছ ধরছেন, আপনার এই এক একটা হুইলের দাম কেমন? হুইলের এক একটার দাম এক এক রকম। এই একটা আছে 2400 টাকা ওই মেশিন দিয়ে, আর এই ছিপ দিয়ে 2400, আর তার 2900 টাকা এইটি মোট সুতো টুতো দিয়ে। আর এইটি আছে 3100 টাকা, এইটি আছে প্রায় 5000 টাকা। আচ্ছা, আপনি মাছ ধরার উদ্দেশ্যে এগুলো কিনছেন নাকি? জি জি। যাক, আপনি আপনার জীবনের অভিজ্ঞতা কি যে একদিনে কতগুলো মাছ ধরছেন? আমি একদিনে 53 কেজি, 1 মণ 13 কেজি মাছ পাইছি একদিনে। আপনি এখানে যে আধারগুলো নিয়ে আসছেন, কি কি আধার, আপনি এখানে কি কি একটু দেখান তো আমাদের। এই যে আমার এতে রয়েছে তৈরি করা। এগুলো কি তৈরি করছেন? এতে রুটি আছে, ছাতু আছে, চালের গুঁড়া আছে, তারপরে পোলট্রির ফিড আছে, তারপরে আপনার ভুট্টার গুঁড়া আছে, এসব একসঙ্গে। তারপরে পোলোয়ার ভাত আছে একসঙ্গে মিক্সড করা। এই যে পোলোয়া ভাত আছে। এটা পোলা ভাত? হ্যাঁ। মাছকে ভাতও খাওয়াবেন? হ্যাঁ, ও সেন্টে মাছ আসে, অনেক সময় খায়। আচ্ছা, অনেক মানুষ তো ভাত খেতে পারে না, পোলা ভাত আপনি মাছকে খাওয়াবেন? তাও অনেক সময় নিজেরা না খাই, তাও মানুষের খাওয়াতে হয়, ছাড়া কি। আত্মীয় বাড়ি আসলে নিজে না খালে তাকে জন্য কিনতে হয়। আচ্ছা, তো অনেক মজার কথা বলতে পারেন। তা আপনার পিছনে ব্যাগগুলো কি আছে? ব্যাগগুলো আমার জামা কাপড় আছে, রুটি আছে, মাছের খাদ্য আছে। আপনার খাবার আছে তো? আমি তো খাই নি, দিনই একবার খাই, আজ 42 বছর। তাই নাকি? জি। আজব ব্যাপার, মাছকে তো সারাক্ষণই খাওয়াচ্ছেন, কিন্তু আপনি খাইবেন কি সেটা? আমি বাড়ি বসে থাকলেও আমি ওই দিনই একবার খাই। তাই নাকি? জি। আজ 42 বছর টছর হচ্ছে। কখনো এই ছিপ দিয়ে যে মাছ ধরেন, জি। কখনো কি বড় মাছ ধরছেন? ওই বড় মানে 6.5 কেজি পর্যন্ত আমি পাইছি। তারপরেও আচ্ছা, মাছ ধরার সময় যে মাছটা হয়, আনন্দটা কেমন হয়? আনন্দ মানে আনন্দে মুখর হয়ে যায়, এই আর কি। তাই নাকি? জি।